বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 31/7/2026 প্রতি সপ্তাহের ন্যায় বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্যে মা আমেনা ফাউন্ডেশনের বাস্তবায়নে আপনাদের সহযোগিতায় আপনারা জানেন আমরা এই আরাবপুরে আমিনুল কমপ্লেক্সের নিচেই প্রতি সপ্তাহে 1 থেকে 120 জন লোক অসহায় গরিব মানুষ তারা একবেলা ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে এই বাংলাদেশ প্রেস ক্লাব এবং মা আমেনা ফাউন্ডেশন আপনাদের সহযোগিতায়। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এখানে এই অসহায় গরিব মানুষের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের প্রায় 9 সপ্তাহ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন, এদের সহযোগিতায় কিন্তু এই আমাদের এই প্রোগ্রাম চলে। তবে আমরা কিছু নতুন মেহমান, আমারই বন্ধুবর, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি আমার বন্ধু শুরুর সাথে বলো আমরা যে প্রোগ্রামটা চালু করেছি অসহায় মানুষের খাওয়াই প্রতি শুক্রবার একবেলা, তোমার কেমন লাগে বলো? ধন্যবাদ বন্ধু স্বপনকে। আসলে আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি কথা বলি, সেটা হল হকুল ইবাদ একটি শব্দ আছে পবিত্র কোরআনে। তো প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা জীবের প্রতি একটা হক আছে। তো আজকে আমি মনে করি যে এইখানে যে অসহায় এই গরিব মানুষগুলো যারা হয়তো সারা বছরেও একদিনে তাদের হয়তো মাংস খাওয়ার সুযোগ জোটে না, শুধুমাত্র হয়তো 2 ঈদে ছাড়া তারা মাংস খেতে পারে না বা একটু ভালো খাবার খেতে পারে না। তো আজকে স্বপন যে উদ্যোগ নিয়েছে আসলে সাধুবাদ জানাই। এবং আমি স্বপনের কিছু ভিডিও দেখার পরেই আমি বিশেষ করে আমার বন্ধু শরীফ, মিঠু, আমাদের শামীম জর্দার আছে, তো আমরা আজকে মূলত আসার উদ্দেশ্যটাই হলো যে আমরাও চাই যে এটা স্বপনের এই কাজে উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে এসেছি এবং আমরা আগামীতে স্বপনের সাথে এই কাজেও আমরা শরীক হওয়ার জন্য মূলত এই জায়গায় উপস্থিত হয়েছি। এবং এর একটা ভালো কাজ, সে এই অসহায় মানুষদের প্রতি আমরা যারা সচ্ছল ব্যক্তি আছি সমাজে, আমাদের কিন্তু একটা হক রয়েছে, অর্থাৎ এই গরিব মানুষের একটা হক আদায় করা। তো অন্তত প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এই যে কিছু এই অসহায় মানুষের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়, এটা আমি মনে করি একটা হক আদায় করা হয়। এটা আমি চাই যে এটা চলমান থাকুক এবং আমি এই প্রোগ্রামের আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এটা যদি চলমান থাকে আমি সমাজের বিত্তমান যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার বন্ধু স্বপন যে উদ্যোগটা নিয়েছে, স্বপনের সাথে আপনারাও থাকবেন, আপনারাও আসবেন এবং মানবতার সেবায় আপনারা সবাই এগিয়ে আসবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। ধন্যবাদ বন্ধু সুরজ। তবে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটা একদম স্বচ্ছতার সহিত আমরা এটা চালু করে রাখি। যাই হোক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই এই গরিব অসহায় মানুষের জন্য ঢাকা থেকে মঞ্জুরুল আলম নামে এক ভদ্রলোক আমার বিকাশে আমার ভিডিও দেখে 400 টাকা পাঠিয়েছেন। এখানে টাকা পাঠিয়েছেন আমাদের পাশেরই ঝিনাইদহ জেলার গোয়ালপাড়ার গ্রামের আমাদের সমাজসেবক রিকন মিয়া, ইনি আমাকে 700 টাকা পাঠিয়েছেন। আপনি 700 টাকা দিয়েছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অসহায় গরিব মানুষের খাবারের জন্য 700 টাকা দিয়েছেন। বরাবরই আমাদের মিজান ভাই, মিজান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড খাই, আপনার ডাইন পাশে দেখতে পাচ্ছেন, উনি আমাদের এই যত প্লেট লাগে প্রতি সপ্তাহে উনি আমাদের এই মিজান ইঞ্জিনিয়ারিং থেকে আমাদেরকে এই প্লেটটা দেয়। আমার পাশে আক্কাস মিয়া আমাদের দিয়েছে 200 টাকা। আবু কাছে দেখো চা বিক্রেতা, উনি দিয়েছে 100 টাকা। কুদ্দুস নামে এক ভদ্রলোক দিয়েছে 200 টাকা। শাহিদ মটন আমার কাছে দিয়েছে 200 টাকা। আমিনুল কমপ্লেক্সের মালিক আমিনুল ইসলাম শিকন দিয়েছেন 2000 টাকা। এই সহ এখানে আরো আছেন, আরেকজন দিয়েছে 50 টাকা। আরেক ভদ্রলোক মহিলা আছেন, উনি আমার কাছে নাম প্রকাশে অনিচ্ছুক, উনি দিয়েছেন 500 টাকা। এই টাকা দিয়ে আজকে আমরা যেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেগুলো অসহায় পরিবার আমাদের সামনে খাওয়ার অপেক্ষায় আছেন, আমরা এই টাকার মধ্যে এনাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। আমি চাই আপনারা আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন। যদি 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে কেউ এই অসহায় পরিবারের একবেলা খাবারের সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করবেন। তবে আমি বলি যে বন্ধু শরীফ, তোমার কেমন লাগছে? তুমি তো বলো। আলহামদুলিল্লাহ এই জন্য যে আসলে আমরা যতটুকু জানি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তো নিজে কাউকে খাওয়ায় না, কারোর মাধ্যমে আল্লাহ এই খাবারটা পাঠাই। তো আমাদের বন্ধু স্বপনের এই যে মহতি উদ্যোগ,
যে অসহায় গরিব মানুষের জন্য প্রতি সপ্তাহে একবেলা খাবারের যোগান, এটা অনেক বড় একটা মন ছাড়া সম্ভব হয় না। হয়তো সে নিজের টাকা দিয়ে কিছু করছে না, অথবা নিজে কিছু করছে, সে সঙ্গে অনেকের সহযোগিতা এখানে আছে। এই সহযোগিতা সবাই কিন্তু চাইলেও পারে না। স্বপনের হয়তো হাত বাড়িয়েছে, অনেকেই স্বপনকে সহযোগিতা করছে। স্বপন এখানে উদ্যোক্তা। তো আমার এত ভালো লাগছে যে আসলে এই যে মানুষের হাসি মুখ, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমিও স্বপনকে বলে যাচ্ছি যে স্বপনের এই কার্যক্রম যেন চলমান থাকে, এর জন্য যতটুকু সহযোগিতা আমার পক্ষ থেকে করার, আমি ইনশাল্লাহ এটা করে যাবো স্বপনকে নিয়মিতই। ধন্যবাদ। ধন্যবাদ স্বপনকে, ধন্যবাদ সবাইকেই।